যারা রমজান মাসে খাস করে ইবাদত করবে, এত কষ্ট করে হলেও তারা তারাবির সালাত আদায় করে। যতই কষ্ট হোক তারাবি একদিনও বাদ দিবে না। যতই কষ্ট হোক জুমার দিন তারা জুমার মসজিদে যাবে, 8 দিন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। জানাজাতে তারা অংশগ্রহণ করবে। এরা হলো 8 কি খাটকি 360 কি 8 দিনে যাবে, খাটিয়াতে যাবে 360 দিনে 2 বার যাবে। তো আবার আল্লাহ বলছেন এই রকম মুসাল্লি এর কারণ হলো এরা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসাল্লিদের জন্য দুর্ভাগ্য। যা তারা করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে, আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে। इस जमाना की लोग मेरे बात सुनते नहीं, सुनते तो समझते नहीं, समझते तो करते नहीं, करते तो अल्लाह ताला के लिए नहीं। একজন উর্দু দার্শনিক বলেছে এই জামানার লোক আল্লাহর কথা শুনতে চায় না, আবার শুনতে তো সমঝতে नहीं। আবার কেউ যদি শুনে তাহলে বুঝে না, আবার কিছু মানুষ আছে সমঝতে তো করতে नहीं। আমার সামনে প্যান্ডেলে যতগুলো মানুষ আমার সামনে উপস্থিত আছে সবাই জানে আমার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ, এটা সবাই জানে। আব্দুল কাইয়ুম আলোচনা করলে যে বেনামাজি জাহান্নামে যাবে, তারপরেও বুঝার পর যারা করবে না সমঝতে তো করতে नहीं, সবই বুঝে মাদানি ওর কাছে ফেল পড়ে যাবে। এত প্রশ্ন করতে জানে, এত প্রশ্ন করার পর, এত জানার পর তারপরেও তারা করবে না। দার্শনিক শেষ অংশে বলছেন করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে नहीं, করবে কিন্তু আল্লাহর জন্য সে করবে না, করবে কিন্তু আল্লাহর জন্য করবে না। আবার কিছু মানুষ আছে করে কিন্তু আল্লাহর জন্য করে না। সব চাইতে যারা 8 দিনে যায়, যারা খাটিয়াতে যায়, যারা ঈদের দিন যায়, ঈদুল ফিতর ঈদুল আজহাতে, এরা সব চাইতে পাক্কা চিটারি নামাজ পড়ে। এরা মানুষকে দেখাবার জন্য করে, করতে তো আল্লাহ তাআলা কে লিয়ে नहीं, করে আল্লাহর জন্য করে না। এই জন্য আল্লাহ বলেছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করে। কষ্ট করে গরমের দিনে 17 কিংবা 20 25 এদের কিছুই মাথায় ব্যথা নাই। রমজান মাসে যত করতে হয় করবে, বাকি 11 মাস খুঁজে পাওয়া যাবে না। তো আমার আল্লাহ বলছেন এরা ইমামের পিছনে সালাত আদায় করে। এরা বটে দেখতে মুসাল্লির মতো, কিন্তু করে কিন্তু আল্লাহর জন্য করে না, মানুষকে দেখাবার জন্য করে। তাদেরকে ওয়েল নামক জাহান্নামে ফেলা হবে, তাদেরকে ওয়েল নামক জাহান্নামে ফেলা হবে। যা করে তো মানুষকে দেখাবার জন্য করে। খুব সাবধান। এই জানার পরেও যদি ফজরে উপস্থিত না হন মসজিদে, জোহরে, আসরে, তাহলে আপনার খবর আছে। কি খবর আছে? খুব ভালো করে শুনুন। সবাই মহিলারা পুরুষেরা সবাই জানতে পারলেন যে বেনামাজি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, সব জানলেন। আল্লাহ বলছেন সূরা গাসিয়া 21, 22, 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাদাকির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি উপদেশ দিয়ে দেন, কারণ আপনি হলেন উপদেশদাতা। আল্লাহ স্বয়ং নবীজিকে বলেছেন আপনি উপদেশ দিন, কারণ আপনি হলেন উপদেশদাতা। কিন্তু আল্লাহ নবীজিকে বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি, আমি আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠাই নাই, আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে কাউকে মেরে 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 কাউকে ঈমান আনাবে। সেই দায়িত্ব আব্দুল কাইয়ুম কোরআন হাদিসের আলোচনা করবে। আব্দুল কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয় নাই। আজকে বাবুপাড়া জালসার মাহফিলে যারা জালসার বাজারে ঘুরবে তাদেরকে পিটিয়ে মেরে এনে জালসার মাহফিল বসাতে হবে, কাউকে এই দায়িত্ব দেওয়া হয় নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয় নাই। চায়ের দোকানে যখন সালাত আদায় চলবে, যখন আজান হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, যখন এই ধ্বনিটা যখন মাইকে ভেসে যাবে, ইমাম
সাহেবকে দায়িত্ব দেওয়া হয়নি যে চায়ের দোকানে যারা বসে থাকবে তাদের পাছাই মেরে চামড়া তুলে মসজিদে ভরে দাও। আল্লাহ স্বয়ং বলছেন, হে নবী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি পুলিশ না করে দুনিয়াতে পাঠাইনি। তাদেরকে বলে দাও, তাদেরকে বলে দাও, উপদেশ দিয়ে দাও, যারা উপদেশ পাওয়ার পর যদি তারা না মানে, যারা তাওয়াক্কুল করবে না, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা আব্দুল কাইয়্যুম 2 ঘন্টা আলোচনা শুনলো, মাওলানা মুমতাজুল ইসলামের 2 ঘন্টা শুনলো, আর অন্যান্য আলেমদের 6 ঘন্টা আলোচনা জালসার মাহফিল বসে আলোচনা শুনলো। যেমন করে বাড়ি থেকে যখন সে বের হয়ে এসেছিল, ছিল বেনামাজি, ছিল তার চরিত্র খারাপ। 6 ঘন্টা জালসা শোনার পর নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারলো না। 6 ঘন্টা জালসা শোনার পর সালাত আদায় করলো না। যারা ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা শোনার পর মুখটাকে ব্যাক করে ফিরে চলে গেল, যারা তাওয়াক্কুল করলো না, তো আমার আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও, তাদেরকে মারার দরকার নাই, শুধু তাদেরকে শুনিয়ে দাও, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবে। তো আমার আল্লাহ বলছেন যারা শোনার পর যারা মানবে না, যারা শোনার পর তাওয়াক্কুল করবে না, এরাই হলো কাফের। জাহান্নামে যাবে কে? যারা তাওয়াক্কুল করবে না, যারা অস্বীকার করবে। তো আমার আল্লাহ সূরা মুলুকের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ বলেছেন যারা অস্বীকারী, অস্বীকারীদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি, তাদেরকে আমি শাস্তি দেব। অন্যত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জাহান্নামে যাবে কে? না, তো যারা কাফের তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহরের 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলেছেন আমি কাফেরদের জন্য নিশ্চয়ই জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, তাদের জন্য শিকল এবং বিড়ি এবং জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছি। কারা যাবে না? তো জাহান্নামে কাফেরেরা যাবে। যারা আলোচনা শুনবে, শোনার পর যারা তাওয়াক্কুল করবে না, এরা হলো কাফের। যারা এরা হলো অস্বীকারী, আর অস্বীকারীদের জন্য আল্লাহর জাহান্নাম রয়েছে। যারা অস্বীকার করবে, সবাই জানতে পারলেন যে হ্যাঁ সালাত আমাদের উপর ফরজ, সবাই জানতে পারলেন। জানার পর এই যা বলছে বলছে, থাক, যা বলছে বলছে, শুনে নিলাম, হয়ে গেল। যারা এরকমটা মনে করবে তাদের অবস্থা এটাই হবে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। তার মানে এখান থেকে কি বুঝতে পারলেন? সালাত আদায় না করলে জাহান্নাম, আবার সালাত আদায় করলেও কিছু মানুষের জন্য জাহান্নাম। যারা লোক দেখানো করবে, যারা মানুষকে দেখাবার জন্য আমল করবে, এদের জন্য জাহান্নাম। তার মানে কি বুঝতে পারলেন? আমল করেও জাহান্নাম। একটা হাদিস আপনাদের সম্মুখে বলছি, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফের হাদিস, 2382 নম্বর হাদিস, 2382 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। খুব ভালো করে শুনেন হাদিসটা। আমল করে মানুষ জাহান্নামে চলে যাবে কেমন? কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচারের ময়দানে, বিচারের কাঠগড়ায় ডাকবেন কাদেরকে জানা আছে? যারা আলেম, যারা বক্তা, যারা কারি, যারা হাফিজ, এইরকম এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ডাকবেন। আল্লাহ একজন কারিকে ডাকবেন, বলবেন তুমি তো দুনিয়ার বুকে কারি ছিলে, এই কারি হওয়ার পরে তুমি কি করেছো, কি এমন আমল করেছো? তো সে বলবে যে আল্লাহ আমি তো অনেক কোরআন শিক্ষা দিয়েছি ছাত্রদেরকে, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি, মসজিদে যখন নামাজ পড়তাম তখন বিশাল জোরে কিরাত করতাম। তখন আল্লাহ বলবেন তুমি যা বলছো এগুলো মিথ্যা বলছো, তুমি এই কারণেই কিরাত করেছিলে জোরে, যাতে তোমাকে গ্রামের মানুষ বড় মহা কারি মনে করে। তুমি যেটা, তোমার যেটা আশঙ্কা ছিল
তোমার যেটা ধ্যান ধারণা ছিল, যেটা তুমি দুনিয়াতে চেয়েছো, সেটা তোমার পূর্ণ হয়ে গেছে, দুনিয়াতে যাও, তোমার আখেরাতে কোনো বদলা নাই। একজন বক্তাকে আল্লাহ ডাকবেন, আল্লাহ বলবেন তুমি তো বড় আলেম ছিলে, বক্তব্য রাখতে বাংলাদেশে, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, তুমি বিশাল ভাইরাল বক্তা ছিল, তুমি এই অনুযায়ী তুমি কি আমল করেছো? তখন সে বলবে আল্লাহ আমি তো চাপাই গেছিলাম, বাংলাদেশ, রাজশাহী, ঢাকা, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, নেপাল, ভুটান, সব জায়গায় তো আমি তো আপনার দিনের দাওয়াতি দিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই জোরে জোরে লেকচার দিয়েছিলে, জোরে কথা বলেছিলে, ভালো করে মানুষকে উঁচু কণ্ঠে বক্তব্য দিয়েছিলে, মানুষ যেন তোমাকে ভাইরাল বড় বক্তা বলে। তখন আল্লাহ তখন বলবেন তুমি যা চেয়েছো দুনিয়াতে তোমাকে সব বড় বক্তা বলে নিয়েছে, তোমার আখেরাতে আর কোনো বদলা নাই, যাও জাহান্নাম চলে যাও। যারা আলিম ওলামা আছেন, আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে এরকম নিয়ত থেকে যেন আমাদেরকে আল্লাহ বাঁচে, আল্লাহ আমিন। এই হাদিসটা খুব ভয়ঙ্কর হাদিস। তারপরে আল্লাহ মালদারকে ডাকবেন, আল্লাহ যাদেরকে মাল দিয়েছেন, যাদেরকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ বলবেন হে মালদার, তোমাকে আমি রতুয়া থানার বুকে আমি তোমাকে কোটি 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 টাকার তোমাকে আমি মালিক বানিয়েছিলাম, বলো এই সম্পদ দিয়ে তুমি কি কি করেছো? সে বলবে আল্লাহ আমি ভাদু মাদ্রাসায় বাৎসরিক জলসাতে 5 লক্ষ দিতাম, বাবুপাড়া মসজিদে জলসা হবে এই জন্য আমি 1 লাখ দিতাম, প্রত্যেকটা রতুয়ার থানা অন্তর্গত যত মাদ্রাসা মসজিদ আছে যখন জলসা হবে আমার নাম্বার 1 প্রথম আমি 1 লাখের পাঠিয়েছিলাম। আল্লাহ তখন বলবেন আব্দুল সাত্তার তুমি এই জন্যই তুমি 5 লক্ষ টাকা ভাদু মাদ্রাসায় দিয়েছিলে, লোক যেন তোমাকে করোড়পতি বলে, লোক যেন তোমাকে ধনত্বশালী বলে, এই জন্য তুমি দুনিয়াতে দান করেছিলে। যখন তুমি তোমার আত্মীয় স্বজনকে যখন টাকাগুলো তুমি দিয়েছিলে, তোমার এটাই মন ছিল যেন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেন আমাকে ধনত্বশালী বলে। আমার আল্লাহ বলছেন তোমাকে দুনিয়াতে ধনত্বশালী কোটি কোটি টাকার মালিক তোমাকে বলে নিয়েছে, এখন তোমার আর কোনো উপায় নাই, যাও তুমি জাহান্নাম চলে যাও। সর্বশেষ 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন জিহাদকারীকে ডাকবে, যারা জিহাদ করে আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে ডেকে বলবে তুমি যে আল্লাহর আমার রাস্তায় শহীদ হয়েছো, তুমি বলে দাও তুমি কেন যুদ্ধ করেছো? সে তখন বলবে, সে বলবে আল্লাহ আমি আপনার দিনকে বাঁচানোর উদ্দেশ্যে আমি আমার জীবনটাকে আমি বিনিময় করে দিয়েছি। আল্লাহ তখন বলবেন তুমি এই জন্যই তোমার জীবনটাকে দিয়ে দিয়েছো, এই জন্য তুমি জিহাদ করেছো, লোক যেন তোমাকে বীর বলে, লোক যেন তোমাকে শক্তিশালী বলে, লোক যেন